স্মৃতির ঘরে আজ আমি শান্তনু, আপনাদের সকলকে স্বাগত। আমি যখন হায়দ্রাবাদ থেকে ছুটি করে যখন বাড়িতে যাই, তখন আমরা প্রায় সপরিবারে তারকেশ্বরে বাবার মাথায় জল দিতে যাই। সেটা নিয়ে একটা ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের বাড়িটা হচ্ছে হাসনাবাদে, জায়গাটার নাম। সেখান থেকে আমাদের লোকাল ট্রেন ভোর 2:45-এ। সকালবেলায় ভোরবেলায় অত তাড়াতাড়ি উঠে ঘুমু ঘুমু চোখে সবাই বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে দক্ষিণেশ্বরের ব্রিজ, গঙ্গা নদী। এই গঙ্গা নদীটা পার করেই আমরা পৌঁছে যাই বালি হল্টে। এই স্টেশনটা হচ্ছে বালি হল্ট। এখান থেকেই আমরা পরবর্তী আরেকটা স্টেশনে আমরা যাব। সেখান থেকে আমরা মেন তারকেশ্বরের ট্রেন ধরব। সকালবেলাটা খুব সুন্দর ওয়েদার, মেঘলা আকাশ, পরিবেশটা সত্যি খুব সুন্দর। শহরে যানবাহনের যা পলিউশন, তার থেকে একটুখানি নিস্তার পাই যখন আমি বাড়িতে যাই। এটা হচ্ছে দক্ষিণেশ্বরে ঢোকার রাস্তা, মেন দ্বার। এখান থেকে তারকেশ্বরে বাবার মন্দিরে যাওয়ার রাস্তা। পরিবেশটা সত্যি খুব সুন্দর। অনেক দিন পরে বাবার মাথায় জল দিতে এলাম। এটা হচ্ছে অতিথি নিবাস। যারা সন্ন্যাস নিয়ে বাবার কাছে জল দিতে আসে, তারা এখানে এসে একটু অতিথি নিবাসে রেস্ট করে। জায়গাটা সত্যি খুব সুন্দর। যারা এসেছেন সবাই জানে, বাবার ভক্ত যারা, তারা তো পাগল এখানে আসার জন্যে। প্রত্যেক শ্রাবণ মাসে এখানে প্রচুর ভিড় হয়, ভীষণ ভিড় হয় বাবার মাথায় জল দেওয়ার জন্যে। বাবা তো সবার। এটা হচ্ছে দুধপুকুর। কথিত আছে এই দুধপুকুরে নাকি কেউ কোনো দিন এই পার থেকে ওপার পর্যন্ত কেউ নাকি পার করতে পারেনি। যারাই পার করার চেষ্টা করেছে তাদের নাকি কোনো রকম কোনো খোঁজই পাওয়া যায়নি। এখানে বাবার মাথায় জল দেওয়ার জন্যে নাম, গোত্র সমস্ত সব কিছু লিখিয়ে এখান থেকে আমাদেরকে প্রসাদ নিতে হলো, একটা ঘট নিতে হলো। আমার পাপা তো ভীষণ ভয় পাচ্ছে, কারণ বাবার মাথায় জল দিতে যাওয়ার আগে দুধ পুকুরে স্নান করে নিতে হয়। তো তাকে নিয়ে যাওয়ার জন্য সে তো প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছিল, কারণ সে তো কোনোদিন পুকুরে স্নান করেনি। ওর মাকে ছাড়া ও তো যাবেই না স্নান করতে। লাস্টে আমি বললাম আমাকে দাও, কিন্তু তাও দেখো মুখটা, ওর কিছুতেই আমাকে ভরসা পাচ্ছে না, কারণ মা সাথে নেই। ওর মা সঙ্গে থাকলে ওর কোনো প্রবলেমই হয় না। আস্তে আস্তে ওকে বসিয়ে দিলাম, বসিয়ে ওকে চ্যান করালাম। কিন্তু দেখো তবুও সে বসবে না কিছুতেই, পিছন দিক দিয়ে মাকে ডাকার চেষ্টা করছে। তারপরে লাস্টে তাকে বসিয়ে কোনো রকমে রাজি করিয়ে একটা মগ্নি হাতে করে নিয়ে তাকে চ্যান করিয়ে দিলাম। তারপরে একটু সে মনে সাহস পেল। চ্যান করানো হয়ে যাবার পরে তারপরে আমরা ঠাকুরমশাইয়ের কাছ থেকে আমাদের বাবার মাথার জল দেওয়ার জন্যে গঙ্গার জল এবং প্রসাদ সেটা নিয়ে বাবার মন্দিরের দিকে রওনা দিলাম। এই প্রথম আমাদের পাপা বাবার মাথায় জল দেবে। আমরা আর ভিডিওটা করতে পারলাম না, তার কারণ হচ্ছে ওখানে ভিডিও তোলাটা নিষেধ। আমাদের জল টল দেওয়ার পরে সমস্ত সব কিছু চেঞ্জ করার পরে আমরা চলে এলাম খাবার খেতে, কারণ সকাল থেকে তো সবাই না খেয়ে উপোস করা। অনেক দিন পরে গরম গরম লুচি আর একদম নিরামিষ আলুর তরকারি, সত্যি খুব এনজয় করলাম। মায়ের মন, আগে তো ছেলেকে খাওয়াতে হবে, তারপরে বাকি আমরা সবাই। কিন্তু আলুর তরকারিটা সত্যি খুব সুন্দর হয়েছিল, একদম নিরামিষ আলুর তরকারি তো, অনেকদিন পরে খেলাম, সত্যি খুব সুন্দর। যাই হোক, আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ। আমরা এবার বাড়ি ফেরার পথে রাস্তার ধারে কত কিছু রয়েছে এখানে আপনি সমস্ত সব কিছু ঠাকুরের সব কিছু সরঞ্জাম এখানে পেয়ে যাবেন। ঠাকুরের মূর্তি, ঠাকুরের ব্যবহার করার গ্লাস, সমস্ত সব কিছু। আর এখানে আচার, বাবা কত ধরনের আচার রয়েছে। এটা হচ্ছে তারকেশ্বরের স্টেশন।